হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রেজওয়ান পারভেজ। তো চলে আসলাম আর একটি অসম ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এলাকার ভাই বাদর এবং সকলে মিলে ডিসাইড করি আমরা আজকে পিকনিক খাবো। তো আজকে দিনটা অনেক সুন্দর ছিল, রৌদ্রময় দিন। তো সকালে বসেছিলাম, তো ভাবতে লাগলাম যে কী করা যায়। তো সকলে মিলে ডিসাইড করলাম যে পিকনিক খাবো। তো দেখতে পাচ্ছেন সবাই সবার বাসা থেকে চাল ডাল যাবতীয় যা কিছু আছে নিয়ে আসলো। তো পিকনিক খাবো, কী দিয়ে খাবো ভাবতে ভাবতে চলে আসলাম আমি আমার খামারে। এসে আমি আমার খামার থেকে 2টা মুরগি পিকনিক খাওয়ার জন্য দিলাম। তো পিকনিক খাওয়ার জন্য 2টা মুরগি দেওয়ার পর সকলে মিলে চলে যাচ্ছিলাম আমাদের পিকনিক স্পটে। হ্যাঁ, আমাদের পিকনিক স্পট আমরা ডিসাইড করছিলাম। তো ডিসাইড করতে করতে আমরা ডিসাইড করলাম, তো আমাদের এলাকায় একটি ছোট্ট বোন ছিল বুড়িপুকুর নামে। তো আমরা সেখানে পিকনিক খাওয়ার উদ্দেশ্যে সকালে রওনা হয়ে যাই। রওনা হয়ে দেখতে পাচ্ছেন সবাই পানির যাবতীয় রান্না করতে যাবতীয় যা কিছু লাগে আমরা সবাই চলে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশের মাঝে আমরা চলে যাচ্ছি। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে আসছি আমাদের সেই ঐতিহাসিক বুড়িপুকুর নামে খ্যাত সেই জঙ্গলে। তো এটা মূলত আমরা আমাদের এলাকা মিনি বন বলে থাকে সবাই। তো দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জঙ্গল, আশেপাশে কোথাও কোনো মনে করেন যে নাই। তো আর এগুলো আশেপাশে দেখতে পাচ্ছেন সামান্য গোরস্থান আর আর কি কয় ওইটা জঙ্গল। হ্যাঁ, যেখানে দেখতেছেন বাজর। তো এখানের মাঝখানে এই বনটার মাঝখানে এখন আমরা যাচ্ছি, মনে করেন যে এখানে যে আমরা পিকনিক করব। তো পিকনিক করার জন্য তো ভিডিওটিতে আপনি সবাই দেখতে থাকেন। তো এখানে আসলে মূলত আমাদের মনে করেন যে আমরা এটাকে মূলত মিনি সুন্দরবন বলে থাকি। কারণ দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ। মনে করেন যে সুন্দরবনের যে এরকম পরিবেশ থাকে, তো সেই রকম পরিবেশ আমি মানুষের মুখে শুনছি থাকে থেকে এই জায়গায় নাকি বাঘও দেখা যায়। এটা আদেও গুজবও হতে পারে, সত্যিও হতে পারে, আমি সেটা সঠিক জানি না। তো দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে এখানে মাঝখানে একটা পুকুর আছে জঙ্গলের মাঝখানে। তো আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে, একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। তো আমরা চলে আসছি দেখতে দেখতে আমাদের পিকনিক স্পটে। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা আজকে আমাদের পিকনিকটা গন্তব্য ঠিক করছি। তো পিকনিক স্পটে আসার পরে আমরা সময় অপচয় না করে সকলের মতো কাজ শুরু করে দেই। দেখতে পাচ্ছেন সকলে মিলে আমরা যা বাসা থেকে যা যা আনছিলাম, মাংস, মরিচ, বিভিন্ন ধরনের মশলা, সেগুলো প্রস্তুতি ভালোভাবে প্রিপেয়ার করতে লাগছিলাম যে পোলাও রান্না করার জন্য। কেউ মরিচ কাটতেছিল, কেউ মাংস কাটতেছিল, দেখতে পাচ্ছেন। আর আশেপাশের পরিবেশের কথা যদি আমি বলি, পার্সোনালি আপনারা যদি আসেন, খুবই সুন্দর একটা পরিবেশ। একেবারে মাঠের মাঝখানে একটা বনের মতো। তো অনেক সুন্দর পরিবেশ ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কি যেটা ওইটা চুলোয় বসায় দিয়েছিলাম। তো এখানে তারপর আমরা আমাদের রান্নাবাড়িটা শুরু করে দেই। রান্না করছিলেন বড় ভাই সাব্বির, আমার বড় ভাই। অনেক সুন্দর রান্না করে থাকেন। ভাই বর্তমান দেশে নাই, ভাইকে অনেক মিস করতেছি। এই ভিডিওটি মূলত আরও 1 মাস আগে আমরা পিকনিক খাইছিলাম তখন করা। তো এডিট করতে করতে সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি এবং ভিডিওটি ছাড়তে পারিনি। তো দেখতে পাচ্ছেন আমরা পোলাও রান্না করা শুরু করে দিয়েছি। বিভিন্ন মশলার যাবতীয় যেগুলো মশলাপাতি আছে দিয়ে আমরা আগে তেল দিয়ে এটাকে ভালোভাবে নাড়াই ভেজে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন সকলের মতো ব্যস্ত, সবাই এনজয় করতেছে। এইরকম গ্রামীণ পরিবেশে পিকনিক খাওয়ার মজা যারা খাইছেন তারা একমাত্র বলতে পারবেন। তো হালকা একটু মনে করেন যে মশলাটা গরম করে নেওয়ার পর আমরা সেখানে মাংস দিলাম। মাংস দিয়ে এটাকে মূলত ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পাকাইলাম। পাকানোর পর এইদিকে দেখতে পাচ্ছেন চালগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখা হচ্ছে। চালগুলো পরিষ্কার করে তারপর সেটা পোলাওতে দেওয়া হবে। তো চাউলগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা এদিকে এসে মাংসগুলো ভালোভাবে কষায় নিয়েছিলাম। মাংসগুলো আগে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এটাতে চাল দিয়ে ভালোভাবে পাক করব। তো মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমরা এটাতে চালগুলো দিয়ে দেই। চালগুলো দেওয়ার পর এটাতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমরা এটাতে পানি দিয়ে মূলত এটাতে সিদ্ধ করার জন্য রেখে দিব। তো আপনারা যারা এইরকম আমাদের মতো বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় পিকনিক করে খান, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও করতে করতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। আমি সাব্বির ভাইকে বলতেছিলাম, ভাই আর কতক্ষণ লাগবে, প্লিজ তাড়াতাড়ি করো, আমার অনেক পরিমাণে ক্ষুধা লাগতেছে। তো সাব্বির ভাই আমার বলতেছিল, ভাই আর একটু দাঁড়া, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো দেখতে দেখতে আমাদের পোলাওটি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পোলাওটি অনেক সুন্দর লাগতেছে দেখতে। জানি না খাইতে কীরকম হবে, একটু পর খেয়ে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো মাশাআল্লাহ, পোলাওটি দেখতে অনেক সুন্দর এবং মাংস হয়েছিল। তো এখন সকলে মিলে খাওয়ার জন্য তো আমরা কোনো প্লেট নিয়ে যাইনি। সেখানে আমাদের আশেপাশে একটি কলার গাছ ছিল, সেখান থেকে আমরা কলা পাতা নিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে
সেটাকে আমরা আমাদের পাত্র বানাইছিলাম। তো দেখতে পাচ্ছেন কলার পাত্রে সবাইকে সাব্বির ভাই সার্ভ করছিল। তো সকলে অনেক মজার সে খাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আমাকেও দিয়ে দিল। আর পোলাওটি খেয়ে আমি এখন আপনাদেরকে টেস্টি জানানোর চেষ্টা করতেছি। মানে খাওয়ার মতো পোলাও। কেমন হয়েছে বলো? সবাই আনা থাকা তোমার দিদি না ক্যামেরা ধরে সাইড লাও গাবলা লাও ওয়াও ওয়াও খাও না খাও। লেবু যেমনটি দেখলেন পোলাওটি অনেক টেস্টি হয়েছিল, সকলে অনেক প্রশংসা করতেছিল। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ গাইজ, আল্লাহ হাফেজ।